আপিলে না যে পূর্বের যে নিয়মটি বলবৎ ছিল সেই নিয়মেই যেন নিয়োগ কার্যক্রম চলতে পারে সেই বিষয়টিতে নিয়ে ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি সমস্ত এলাকায় এবং এখন নিয়োগ কার্যক্রম চলবে। এখন মাননীয় সদস্য প্রশ্ন করেছেন যে ইতিমধ্যে এই সার্কুলারটি যখন নতুন করে দেওয়া হলো আগের তার থেকে সংশোধন করে এই অ্যামেন্ডেড এই যে এটা আমরা একটা রুলস করলাম, তো সেইটার কারণে বিভিন্ন জায়গায় কোনো কোনো এমপি মহোদয় ও তাৎক্ষণিকভাবে এটা বন্ধ ছিল আগে, ওনারা সরল বিশ্বাসে দিয়েছেন যে মন্ত্রণালয় একটা অর্ডার করেছেন নতুন করে আগের থেকে সংশোধিত রূপে। তো সেইটা করবার পর যারা নিয়োগ পেয়েছেন তখনকার জন্য তারা ভাগ্যবান ছিলেন। এখন এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর যারা সরল বিশ্বাসে নিয়োগ দিলেন এবং নিয়োগ পেলেন এখন তারা চাকরিচ্যুত হবেন না তাদের এই 18 মাসের বেতন দেওয়া হবে, এই বিষয়টি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আমি আমার কোনো মত দেওয়া এখানে আমার মন্ত্রণালয়গতভাবে আমরা আলাপ করেছি যে আমরা একটু এটা বুঝে দেখি যাদের নিয়োগটা দিয়ে দিয়েছেন মাননীয় সংসদ সদস্যরা এটাকে মেনে নিয়ে পিয়ন্ত নিয়োগ দিতেই হবে, এটা আমরা পারি কি না। যে সরল বিশ্বাসে কৃতকর্ম এটা তো অনেক জায়গায় এরকম ইনডেমনিটি আছে, সেটা বিষয়টি আমরা দেখি, একটু দেখে নিয়ে আমরা যদি করতে পারি আমরা হৃদয়হীন নই, আমরা চেষ্টা করব মানবিকভাবে এখানে কি করা যায়। তবে একটু আইনগত দিকটাও দেখে নিতে হবে, একটু দেখে নিয়ে তারপর আমি এটা নিয়ে ওনাকে কত তাড়াতাড়ি পারবেন উনি বলেছেন, আমি খুব তাড়াতাড়ি ব্যাপার না, ব্যাপারটা একটু স্পর্শকাতর বুঝে শুনে নিয়ে এটা করব। আর নতুন নিয়োগ যেটা সেটা এখন চালু হয়ে যাবে, এখন আর কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 239 মাননীয় সদস্য জনাব সেলিমউদ্দিন সিলেট 5 আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 239 আপনার মাধ্যমে মহান জাতীয় সংগ্রহে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 239 সংসদে উত্থাপিত হল। মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এবার আমি তারকা চিহ্নিত 239 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি বিদ্যালয়বিহীন 315টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারি বিদ্যালয়সমূহকে মডেল স্কুলে রূপান্তর শীর্ষক প্রকল্পের আওতায় দেশের যে সকল উপজেলায় সরকারি বিদ্যালয় নেই শুধু সে সকল উপজেলায় একটি করে বেসরকারি স্কুলকে মডেল স্কুলে রূপান্তর করা হয়েছে। নির্বাচনী এলাকা 233 সিলেট 5-এর জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা দুটিতে সরকারি মাধ্যমিক স্কুল বিদ্যমান থাকায় এ দুটি উপজেলার কোনো বেসরকারি স্কুলকে উল্লেখিত প্রকল্পের আওতায় নেওয়া হয়নি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব সেলিমউদ্দিন আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন।